আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আলোচনা করব টাইমিং সম্পর্কে। সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম বোঝার আগে আমাদের কিছু টাইমিং সম্পর্কে আগে ভালো ধারণা থাকতে হবে। টাইমিংগুলো কি কি? অ্যারাইভাল টাইম, বাস টাইম, কমপ্লিশন টাইম, টার্নার টাইম, ওয়েটিং টাইম। আচ্ছা, আমরা যখন কোনো একটা প্রসেসকে রান করি, অর্থাৎ কোনো একটা সফটওয়্যারকে রান করি, ফর এক্সাম্পল ওয়ার্ড রান করলাম, তারপর পাওয়ার পয়েন্ট রান করলাম, তারপর এক্সেল রান করলাম, তাহলে আমি জিরো টাইম সময়ে কি রান করছি? ওয়ার্ড। তারপরের সময় কি, ফর এক্সাম্পল আমি ধরে নিলাম একটা টাইম, সেটা হচ্ছে তার 5 সেকেন্ড পরে রান করলাম হচ্ছে এইটা পাওয়ার পয়েন্ট, তার 5 সেকেন্ড পরে রান করলাম হচ্ছে ওয়ার্ড, এক্সেল, তারপর রান করলাম হচ্ছে হ্যান্ডরাইটিং স্টুডিও। এটা কি হচ্ছে? একটার পর কিছুক্ষণ পর আর একটা সফটওয়্যার অর্থাৎ প্রসেস রান করতেছি। প্রথমে রান করলাম কি, 0তম সেকেন্ডে রান করলাম হচ্ছে P1, তারপর P1 রান করছি কখন? 0তম সেকেন্ডে, মানে একদম স্টার্টে। তারপর P2 রান করলাম হচ্ছে একদম 1 সেকেন্ডে, অর্থাৎ তার 1 সেকেন্ড পরে P2 রান করছি, তার এর আবার 1 সেকেন্ড পরে রান করলাম হচ্ছে P3। অর্থাৎ অর্থাৎ একটার পর আর একটা প্রসেস রান করতেছি। এগুলা কোথায় যাচ্ছে? রেডি কিউয়ে। রেডি কিউয়ে আসতেছে, এরকম করে রেডি কিউয়ে একটার পর একটা প্রসেস যাচ্ছে। তাহলে এই স্টার্টিং টাইমকে কি বলা হয়? অ্যারাইভাল টাইম। তাহলে অ্যারাইভাল টাইম কি? দি টাইম হোয়েন এ প্রসেস এন্টার দি রেডি কিউ, অর্থাৎ রেডি কিউয়ে আসে। কখন রেডি কিউয়ে আসে? আমরা যখন কোনো একটা প্রসেসে ক্লিক করি তখন সাথে সাথে চলে যায় হচ্ছে রেডি কিউ। আর রেডি কিউটাই কি? র্যাম। আমরা যখন প্রসেসে ক্লিক করি তখন কোথায় চলে যাচ্ছে? রেডি কিউয়ে। এই রেডি কিউয়ে যাওয়ার যে টাইমটা, 0তম সেকেন্ডে P1, তারপর P2 হচ্ছে 1তম সেকেন্ডে, P3 হচ্ছে 2তম সেকেন্ড, এইটাই হচ্ছে অ্যারাইভাল টাইম, অর্থাৎ ইন্টার দি রেডি কিউ, মানে রেডি কিউ যাওয়ার টাইমটাই হচ্ছে অ্যারাইভাল টাইম। বাস টাইম কি? বাস টাইম হচ্ছে এই প্রসেসের জন্য লাগবে হচ্ছে, ধরে নিই এত সেকেন্ড, 5 সেকেন্ড, কথা কথা ধরে নিলাম। এই প্রসেসের জন্য লাগবে হচ্ছে 6 সেকেন্ড, এই প্রসেসের জন্য লাগবে হচ্ছে 3 সেকেন্ড। অর্থাৎ একটা প্রসেসের নিজস্ব যে টাইম এক্সিকিউশনের জন্য লাগবে সেইটাই হচ্ছে বাস টাইম। আর অ্যারাইভাল টাইম হচ্ছে প্রসেস কখন স্টার্ট হচ্ছে, কততম সেকেন্ডে স্টার্ট হচ্ছে। P1 স্টার্ট হচ্ছে 0তম সেকেন্ডে, কিন্তু P1 এর নিজস্ব টাইম হচ্ছে 5 সেকেন্ড। এই নিজস্ব টাইমকে বলা হচ্ছে বাস টাইম। আর অ্যারাইভাল টাইম কোনটা? যখন স্টার্ট হচ্ছে, কততম সেকেন্ডে স্টার্ট হচ্ছে। তাহলে দুইটা ক্লিয়ার। তৃতীয়টা কি হচ্ছে? কমপ্লিশন টাইম, দি টাইম হোয়েন এ প্রসেস ফিনিশ দি এক্সিকিউশন। অর্থাৎ প্রসেস এক্সিকিউশনের জন্য যে টাইমটা, ফিনিশ হওয়ার যে টাইম, সেটা হচ্ছে কমপ্লিশন টাইম। কমপ্লিশন টাইম তাহলে বুঝলাম, দি টাইম হোয়েন এ প্রসেস ফিনিশ দি এক্সিকিউশন, অর্থাৎ এক্সিকিউশনের জন্য যেই টাইমটা দরকার হচ্ছে সেটা হচ্ছে কমপ্লিশন টাইম। টার্নঅ্যারাউন্ড টাইমটা কি? একটা প্রসেস অ্যারাইভ করার পর থেকে একদম কমপ্লিশন টাইম পর্যন্ত, অর্থাৎ এখানে অ্যারাইভ করলো প্লাস এক্সিকিউশন হইল, এই পুরা টাইমকে বলা হচ্ছে টার্নঅ্যারাউন্ড টাইম। টার্ন টাইমের ফর্মুলা আছে, কমপ্লিশন টাইম থেকে অ্যারাইভাল টাইম বাদ দিলেই আমার টার্নঅ্যারাউন্ড এতটুকু টাইম বেড়ে দেবো, কমপ্লিশন টাইমে এতটুকু, আর টার্নঅ্যারাউন্ড টাইম হচ্ছে এই অ্যারাইভাল, কমপ্লিশন থেকে অ্যারাইভাল টাইম বাদ দিলে আমার এই পুরাটা বের হয়ে আসবে। এই পুরা টাইমকে বলা হয় টার্নঅ্যারাউন্ড টাইম, অর্থাৎ অ্যারাইভ থেকে শুরু করে কমপ্লিশন পর্যন্ত যত টাইম হয় সেই টাইমকে বলা হয় টার্নঅ্যারাউন্ড টাইম।
তারপর কি আছে, ওয়েটিং টাইম। দি টাইম এ প্রসেস স্পেন্ট ওয়েটিং ইন দি রেডি কিউ, অর্থাৎ ওয়েটিং টাইম হচ্ছে এখনো এক্সিকিউশনে যায় নাই, এক্সিকিউশনে যাওয়ার আগ পর্যন্ত যে রেডি কিউয়ে অপেক্ষা করতে হয় সেই টাইমকে বলা হয় ওয়েটিং টাইম। ওয়েটিং টাইম পাবো হচ্ছে টার্ন থেকে বাস টাইম যদি বাদ দিই সেটা হচ্ছে ওয়েটিং টাইম। অর্থাৎ ওয়েটিং টাইম হচ্ছে আমার র্যামে যত টাইম দিতে হবে, থাকতে হচ্ছে। একটা প্রসেস, অনেকগুলো তো প্রসেস আছে এখানে, P1 P2, অর্থাৎ এই র্যামে যতক্ষণ সময় থাকতে হচ্ছে একটা প্রসেসে সেটা হচ্ছে ওয়েটিং টাইম, নট এক্সিকিউশন, অর্থাৎ এক্সিকিউশনে এখনো যায় নাই। তাহলে একবার যদি সামারি করি এগুলো সব কিছু, অ্যারাইভাল টাইম হচ্ছে আমার প্রসেস কখন আসতেছে রেডি কিউয়ে, অর্থাৎ আমরা যখন এখানে ক্লিক করি কোন একটা সফটওয়্যারে, এটা 0তম সেকেন্ডে ক্লিক করলাম, তারপর আর একটা প্রসেস 1তম সেকেন্ডে ক্লিক করলাম, অর্থাৎ কখন অ্যারাইভ হচ্ছে, কখন আসতেছে সেটা হচ্ছে অ্যারাইভাল টাইম। বাস টাইম কি, এই প্রসেসের নিজস্ব টাইম, একটা প্রসেসর তো নিজস্ব টাইম আছে তাই না, ওই নিজস্ব টাইমটাকে হচ্ছে বাস টাইম। কমপ্লিশন টাইম কি, এক্সিকিউশন ফিনিশ করতে যত টাইম লাগবে সেটা হচ্ছে কমপ্লিশন টাইম। টার্ন টাইম কি, অ্যারাইভ থেকে শুরু করে, অ্যারাইভ করলো এত পর্যন্ত, এখান থেকে শুরু করে একদম কমপ্লিশন পর্যন্ত যে টাইম লাগতেছে পুরো টাইমকে বলা হচ্ছে অ্যারাইভ, টার্ন টাইম। অ্যারাইভ টু কমপ্লিশন, টার্ন টাইম। টার্ন টাইমের সূত্র কি, কমপ্লিশন টাইম থেকে অ্যারাইভাল টাইম বাদ দিলেই হচ্ছে আমার, কমপ্লিশন টাইম থেকে এই অ্যারাইভ টাইম বাদ দিলেই কি পাওয়া যাচ্ছে, টার্ন টাইম। ওয়েটিং টাইম কি, ওয়েটিং টাইম হচ্ছে আমার রেডি কিউ, অর্থাৎ এই রেডি কিউয়ে কতক্ষণ অপেক্ষা করতেছে একটা প্রসেস সেটা হচ্ছে ওয়েটিং টাইম। অর্থাৎ টার্ন টাইম তো এতটুকু, এখান থেকে আমরা যদি বাস টাইম বাদ দিই, বাস টাইম ধরে নিচ্ছে এতটুকু, অর্থাৎ কমপ্লিশন আগ পর্যন্ত, মানে বাস টাইম একটা প্রসেসের যে যতগুলো টাইম থাকে সে টাইম যদি বাদ দিই, টার্ন থেকে বাস টাইম বাদ দিলে ওয়েটিং টাইম পেয়ে যাবো। তো আজকের এই ভিডিওতে আমি বেসিক্যালি আলোচনা করলাম টাইম অফ দি সিপি শিডিউলিং অ্যালগোরিদম, অর্থাৎ সিপি শিডিউলিং অ্যালগোরিদমের টাইমের কনসেপ্ট সম্পর্কে আলোচনা করলাম। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।